হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি হলাম মানি। আমাদের হট করে প্ল্যান হলো এখানে আসা। কোথায় এসছি বলো তো? মোড়ে। অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, আসতে পারছিলাম না, কেন সময় সুযোগ হচ্ছিল না বলে। আমার বড় মেয়ে যখন আমাদের এখানে আসতো তখন আমরা মাঝে মধ্যেই সবাই মিলে আমরা কিন্তু এখানে আসতাম, যে জিনিস আমাদের প্রয়োজন ছিল সেগুলো নিতে। তো যেহেতু অনেকদিন ধরে আসছে না, তার জন্য এখন যেতে পারছিলাম না। তো ছোটো মেয়ে বলতেই আমি রাজি হয়ে গেলাম। আমরা বেরিয়ে এলাম নেওয়ার জন্যে। তো যথারীতি আমরা শুরু করে দিয়েছি আমাদের কর্ম। দেখো, এটা সেটা আমরা দেখছি, কোনটা নেব না নেব সেটা চিন্তা করছি। তো নিলাম কিছু জিনিস, যে সমস্ত জিনিস, যে এয়ার ফ্রেশ নিলাম, তারপরে এদিকে সাবান নিলাম, তারপরে এগুলো সব দেখছি নেওয়া যায় কি না, সেগুলো সব দেখে দেখে আবার রাখছি। তো ছোটো মেয়ের জিনিস নেওয়ার চেষ্টা করছে। আর যে সমস্ত জিনিস আমরা ইউজ করি সেগুলো না সব দোকানে পাওয়া যায় না, এই মল ছাড়া পাওয়া যায় না। তো তার জন্য আমাদের আশা। তারপরে আবার ছোটো মেয়ে নিল যে সমস্ত জিনিস, সেইগুলো আমাদের এখানে পাওয়া যায় না। তো ওখানে সব এক জায়গায় বেশ সাজানো থাকে, দেখতেও বেশ ভালো লাগে, নিতেও বেশ সুবিধা হয়। এর আগেরবার যখন এসছিলাম বড় মেয়ের সঙ্গে আমরা, তখন বড় একটা পাউচ প্যাকেট নিয়ে যাওয়া হয়েছে, সেটা এখনও পর্যন্ত শেষ হয়নি, তার জন্য আর নিলাম না। তো আমার ছোটো মেয়ে দেখো এখান থেকে সব ম্যাগি নুডলস যা পাচ্ছে সব কিছু নিয়ে যাচ্ছে, নেওয়ার আর শেষ হচ্ছে না। এখানে কেন এসছে বলো তো? এখানে এসে চিজ নেওয়ার জন্যে, নিচ্ছে আবার ফেলেও দিচ্ছে। তো আমি আবার বললাম, দেখ ওরা কিন্তু মারধর করবে তুই এরকম ফেলে দিচ্ছিস বলে। তো এগুলো নিল। তো কিছু জিনিস নেবে, কিছু জিনিস নেবে না, দেখাশোনা করছে। হয়ে গেল আমাদের, আমরা বিলিং করতে চলে এলাম। ছেলেটা বিলিং করছে, হট করে আবার ছোটো মেয়ে আমাকে বলল, যাবে গোলবাজার মা, আমার কিছু জিনিস কেনার আছে। আমি যে আবার গোলবাজার? তো যাই হোক, যথারীতি আমরা বেরিয়ে এসেছি বাইরে। তোমার দাদাভাইকে ফোন করলাম, বললাম গোলবাজার যাচ্ছি বলে, জানি তো তোমরা গোলবাজার যাবে বলেই বেরিয়েছো এখানে গেলে, তাই। তো আমাদের জন্য তোমার দাদাভাই একটু চাও পর্যন্ত খেতে পারলো না, আমরাও পর্যন্ত খেতে পারিনি। যথারীতি গোলবাজারে ঢুকতে না ঢুকতে দেখো কি পরিমাণে ভিড়, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। সামনে রাখি পূর্ণিমা, সব রাখিগুলো কি সুন্দর সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে, দেখো দেখতে বেশ ভালো লাগছে। আর ফুচকার দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। তো ছোটো মেয়েকে বললাম খাওয়ার জন্য, সে খাবে না। যাই হোক, এখন কাপড়ের দোকানে জিজ্ঞাসা করলাম, কাপড়ের দোকানে সব জিনিস এসে গেছে। আর এখানে দেখো কৃষ্ণনগরের কি সুন্দর দোলনাগুলো, দেখতে বেশ ভালো লাগছে। তো এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম। তাহলে আসি বন্ধু, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। কেমন? টাটা, বাই বাই।